দেশের মানুষের টাকার পাই টু পাই হিসেব দেশের মানুষের পাওয়া উচিত। এটা কে বলেছিল? বলেছিল আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী। আর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দপ্তর থেকে সংসদে জানাচ্ছে, নোটিশ পাঠাচ্ছেন, পিএম কেয়ার্স ফান্ডের টাকার হিসেব কেউ চাইতে পারবে না, কারণ ওটা নাকি বেসরকারি ফান্ড, ওটা নাকি প্রাইভেট ফান্ড। আচ্ছা, ওটা বেসরকারি ফান্ড হলে দেশ যখন ওই করোনা মহামারীর সাথে লড়ছিল, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি দেশের মানুষের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কেন এসেছিলেন? কেন সেই ফান্ডের আগে পিএম কেয়ার্স বা প্রধানমন্ত্রী কথাটা লাগিয়েছিলেন? আপনি কেন সেই পিএম কেয়ার্স ফান্ডের লোগোতে দেশের মানুষের লেটার হেড, লেটার প্যাড, অশোক স্তম্ভ ব্যবহার করেছিলেন? আপনি কেন আপনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেইটার জন্য মানুষের কাছে ভিক্ষা চেয়েছিলেন, যেটাকে আপনি আজকে প্রাইভেট বলে দাবি করছেন? আপনি কেন কোটি কোটি টাকা খরচ করে সোশ্যাল সরকারি ওয়েবসাইটে সরকারি চিঠিপত্র চালান করে সেই সমস্ত টাকা এক প্রকার চুরি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়েছিলেন? আপনি ভুলে গেছেন যে এই টাকা আপনাকে আপনার পূর্বপুরুষরা দিয়ে যায়নি? এটাই দেশের ১৪০ কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা, যারা সেদিন ধর্ম, বর্ণ, জাত, রাজনীতি ভুলে দাঁড়িয়েছিল আপনার পাশে, এই ফান্ডে টাকা দিয়েছিল, আপনাকে সাপোর্ট করেছিল, এই ভেবে যে দেশের মানুষের হিতে কোনো কাজ হবে এবার। কিন্তু আজ অবধি এক নয়া সিকি পয়সার হিসেবও দেশের মানুষ পায়নি। সেখানে কার টাকা ছিল না বলুন তো? স্টুডেন্টসদের টাকা ছিল, ডক্টরসদের টাকা ছিল, সরকারি কর্মচারীরা টাকা দিয়েছিল, বেসরকারি কর্মচারীরা টাকা দিয়েছিল, যারা পথের ধারে থাকে, দিন আনে দিন খায়, তারা টাকা দিয়েছিল, যারা রাস্তায় চা বিক্রি করে সেই মানুষরাও যেমন টাকা দিয়েছিল, ঠিক তেমন রাস্তায় ভিক্ষা করা কিছু মানুষরাও ১ টাকা হলেও দিয়েছিল। দেশের ১৪০ কোটি মানুষের দুর্বলতা, তাদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আপনার চেয়ারটা খুব কদর্যভাবে ব্যবহার করেছেন আপনি। আর আজকে আপনি বলছেন পিএম কেয়ার্স এর ফান্ডের হিসেব চাওয়া যাবে না? যদি তাই হয়, তাহলে আপনার অন্য বিরোধী দলগুলোকে আপনি চোর বলেন কোন সাহসে? আর যারা বিজেপির অন্ধভক্ত রয়েছে তাদের টাকাটাও কিন্তু লুট করেছে তাদেরই পার্টি। শরীরে লজ্জা আছে একটু আপনাদের? পিএম কেয়ার্স ফান্ডের নামে কয়েক হাজার লক্ষ কোটি টাকা যে রাজনৈতিক দলটা চুরি করে লাপাতা করে দিতে পারে, যারা এই দেশের মানুষের টাকা নিয়ে নয়-ছয় করে, পার্টি অফিস বানাতে পারে, পার্টি ফান্ডে টাকা দিতে পারে, কয়েক হাজার কোটি টাকা নিয়ে বাইরে ফরেন কান্ট্রিজে ফুর্তি করতে পারে, তারা দেশের মানুষের হিতার্থে কাজ করছে? আপনার মতো প্রধানমন্ত্রী দেশের মানুষ আগে কোনোদিন পায়নি। আপনার কথা শুনে দেশের মানুষ সেদিন সব থেকে বড় ভুল করেছিল, কারণ আপনি আপনার চেয়ারটাকে বিক্রি করে দিয়েছেন। এই দায় আপনার। এর জন্য আপনাকে কেন জেলে পাঠানো হবে না, মানুষ উত্তর চায়, মানুষ জবাব চায়।